কচু শাকের ভর্তা করবো। চুলাতে আমি একটা পাতিলে পানি দিয়ে দিছি, পানিটা উঠতেছে। এখানে আমি কচু শাকটা দিয়ে দিব। আমি ডিগ আর শাক একসাথে নিয়ে নিছি। এখন আমি চুলায় এগুলা সিদ্ধ করবো। দিয়ে দিলাম, দিয়ে দিব আমি কয়েকটা রসুনের কোষা, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পানি থেকে উঠিয়ে নিব। চুলায় আমি একটা কড়াই দিলাম, কড়াইতে আমি রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা গেছে, আমি এখানে একটু পানি দিয়ে দিব। দিব হলুদ গুঁড়া, দিব মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিব জিরার গুঁড়া, দিয়ে দিব 2টা তেজপাতা। দিয়ে মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, কচু শাকটা দিয়ে দিব। কচু শাকটা দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে আমি নাড়তে থাকবো। হালকা আগুনে আমি এভাবে লাড়তে থাকবো, লাড়তে লাড়তে পানিটা টানিয়ে নিব। ভর্তাটা বানানো আমার হয়ে গেছে। এই যে কড়াইতে এখন আর লেগে থাকে না, পানিটা শুকিয়ে গেছে।